এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে চলেছি হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ সমূহ। এসো তাহলে চিত্রসহ খুব সহজ ভাষায় ভূমিরূপগুলি সম্পর্কে জেনে নিই। হিমবাহের কার্যপদ্ধতি। নদীর মতো হিমবাহ পার্বত্য উপত্যকা ও পাদদেশে তিনটি প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন ঘটায়। একটা হচ্ছে ক্ষয়কাজ, দ্বিতীয়টি হলো বহন কাজ এবং তৃতীয়টি হলো সঞ্চয় কাজ। ক্ষয়কাজ। পার্বত্য অঞ্চলে হিমবাহ দুটি পদ্ধতিতে ক্ষয়কাজ করে, যথা উৎপাটন ও অবঘর্ষ। উৎপাটন প্রক্রিয়াটি কি? প্রবাহমান হিমবাহের চাপে পর্বতগাত্র থেকে আলগা পাথর বিচ্ছিন্ন হওয়াকে উৎপাটন বলে। অবঘর্ষ প্রক্রিয়াটি কি? উৎপাটন প্রক্রিয়ায় উৎপন্ন শিলাখণ্ড উপত্যকার তলদেশের শিলাস্তরকে ঘর্ষণ করে মসৃণ করার প্রক্রিয়াকে অবঘর্ষ বলে। বহন কাজ। হিমবাহ বিপুল পরিমাণে কোণযুক্ত পাথরখণ্ড, নুড়ি, কাঁকড়, বালি একসঙ্গে মিলিত অবস্থায় ঢালের দিকে ধীরে ধীরে বয়ে নিয়ে যায়। একে হিমবাহের বহন কাজ বলে। হিমবাহ বাহিত এই পদার্থগুলিকে টিল বা বোল্ডার ক্লে বলে। সঞ্চয় কাজ। হিমবাহ পার্বত্য উপত্যকার মধ্যে বা পর্বতের পাদদেশে বাহিত পাথরখণ্ড, নুড়ি, কাঁকড়, বালি সাধারণত একসঙ্গে বা আকার অনুসারে জমা করে নানা ভূমিরূপ সৃষ্টি করে। একে হিমবাহের সঞ্চয় কাজ বলে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠিত হয়। এসো তাহলে আমরা এই ভূমিরূপগুলি সম্পর্কে জেনে নিই। কড়ি বা সার্ক। উচ্চ পার্বত্য এলাকায় হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে অবতল আকৃতির উপত্যকার সৃষ্টি হয় তা দেখতে অনেকটা আরাম কেদারার মতো হয়। একে ফরাসি ভাষায় সার্ক এবং ইংরেজিতে কড়ি বলে। কড়ি বা সার্কের চিত্রটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই কড়ি বা সার্কটি কিভাবে উৎপত্তি হয়েছে? বিজ্ঞানী জনসন এর মতে উৎপাটন প্রক্রিয়ায় পার্বত্য উপত্যকার মাথার দিকটি খুবই খাড়া এবং মধ্য অংশে কি হয়? মধ্যবর্তী অংশে অবঘর্ষের জন্য খাত সৃষ্টি হয় এবং প্রান্তভাগে ক্ষয়প্রাপ্ত পদার্থ সঞ্চিত হয় এবং খুব কম ক্ষয়ের কারণে ঢিবির মতো চৌকাঠ তৈরি হয়ে এই বিশেষ আকৃতির উপত্যকার সৃষ্টি হয়। কড়ির মধ্যভাগের বেসিনে বরফ গলা জল জমে হ্রদও সৃষ্টি হতে দেখতে পাই আমরা। এই হ্রদগুলিকে কড়ি হ্রদ বা টার্ন বলে। অ্যারেট। পাশাপাশি অবস্থিত দুটি সার্কের মধ্যবর্তী অংশ কি হয়? হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট উঁচু, খাড়া ও করাতের দাঁতের মতো খাঁজকাটা তীক্ষ্ণ প্রাচীরকে হিমশিরা বা অ্যারেট বলে। দুপাশে অবস্থিত দুটি সার্কের মধ্যবর্তী শৈলশিরা দীর্ঘকাল ধরে হিমবাহের ক্ষয়কার্যের ফলে ছুরির ফলার মতো এটি সৃষ্টি হয়। পিরামিড চূড়া। একটি পর্বতের বিভিন্ন দিকে ৩-৪টি সার্ক গঠিত হলে পর্বত শীর্ষটি পিরামিডের মতো খাড়া ও তীক্ষ্ণ অংশে পরিণত হয়। একেই পিরামিড চূড়া বলে। হিমালয় পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গ, নেপালের মাকালু এরূপ একটি পিরামিড চূড়া। পিরামিড চূড়ার যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই পিরামিড চূড়াটি কিভাবে সৃষ্টি হলো? চিত্রটা দেখো। পর্বত শৃঙ্গকে ঘিরে বিভিন্ন দিকে ৩-৪টি সার্ক বিস্তৃত রয়েছে। এই সার্কগুলির শীর্ষ দেওয়ালে দীর্ঘকাল ধারাবাহিক ক্ষয়কার্যের ফলে তাদের মধ্যবর্তী অংশে পিরামিডের মতো দেখতে একটি ছুচালো চূড়ার সৃষ্টি হয়। একেই আমরা পিরামিড চূড়া বলে থাকি। কর্তিত শৈলশিরা।
হিমবাহ পার্বত্য উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় উপত্যকার উভয় পার্শ্বস্থ স্পার বা পর্বতের অভিক্ষিপ্তাংশ সমূহের সম্মুখ ভাগগুলিকে কেটে দ্রোণী বা উপত্যকাকে আরও চওড়া ও সোজা করে দেয়। এরূপ কর্তিত স্পারগুলিকে কর্তিত শৈলশিরা বলে। হিমালয়, আল্পস প্রভৃতি পর্বতে প্রচুর কর্তিত শৈলশিরা আছে। পার্বত্য উপত্যকায় দুদিক থেকে আড়াআড়িভাবে স্পার উপত্যকায় নেমে আসে। হিমবাহ দীর্ঘকাল ধরে স্পারগুলির অগ্রভাগকে খাড়াভাবে কেটে সরলরৈখিক পথে অগ্রসর হয় এবং কর্তিত স্পার সৃষ্টি হয়। হিমদ্রোণী। হিমবাহের ক্ষয়কার্যের ফলে তলদেশ প্রশস্ত ও এবড়োখেবড়ো হয় এবং পার্শ্বদেশ মসৃণ ও খাড়াই হয়ে ইংরেজি অক্ষর ইউ আকৃতি বিশিষ্ট যে উপত্যকা সৃষ্টি হয় তাকে হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা বলে। হিমালয়ের রূপকুণ্ড একটি হিমদ্রোণী। কোনো পরিত্যক্ত পূর্বের ভি আকৃতির নদী উপত্যকার মধ্যে দিয়ে হিমবাহ প্রবাহিত হলে একই সঙ্গে সমাহারে পার্শ্ব ও নিম্ন ক্ষয়ের জন্য উপত্যকা চওড়া ও খাড়া হয়ে ইউ আকৃতি লাভ করে হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণীর সৃষ্টি হয়। ঝুলন্ত উপত্যকা। কোনো মূল হিমবাহে একাধিক উপহিমবাহ এসে পড়ে। মূল হিমবাহের উপত্যকার গভীরতা উপহিমবাহ অপেক্ষা অনেক বেশি হয়। হিমবাহ অপসারিত হলে উপহিমবাহের উপত্যকাগুলি মূল হিমবাহের ওপর ঝুলন্ত অবস্থায় রয়েছে বলে মনে হয়। একে ঝুলন্ত উপত্যকা বলে। বদ্রীনাথের কাছে ঋষিগঙ্গা একটি ঝুলন্ত উপত্যকা। নদ নদীর মতো ছোট ছোট উপহিমবাহ বিভিন্ন দিক থেকে প্রধান হিমবাহের সঙ্গে মিলিত হয়েছে। ক্ষয়কার্যের তারতম্যের জন্য প্রধান হিমদ্রোণী উপহিমদ্রোণীগুলির তুলনায় গভীর ও প্রশস্ত। হিমবাহ পশ্চাৎ প্রসারণ করেছে, ফলে কি হয়েছে দেখো, উপহিমদ্রোণীগুলি প্রধান হিমদ্রোণীর উপর ঝুলন্ত অবস্থায় রয়েছে বলে মনে হচ্ছে এবং উপহিমদ্রোণীগুলি ঝুলন্ত উপত্যকায় পরিণত হয়েছে। রসে মোতানে। হিমবাহের প্রবাহপথে অবস্থিত কঠিন শিলাগঠিত ঢিপির প্রতিবাদ ঢাল ঘর্ষণের মাধ্যমে মসৃণ হয় এবং অনুবাদ ঢাল উৎপাটনের মাধ্যমে এবড়োখেবড়ো, খাঁজকাটা ও অমসৃণ হয়। এই প্রকার ভূমিরূপকেই রসে মোতানে বলে। কাশ্মীর উপত্যকার ঝিলাম নদীর উপনদী লিডার উপত্যকাতে রসে মোতানে দেখা যায়। হিমবাহ উপত্যকায় উঁচু কঠিন শিলা ঢিবির আকারে অবস্থান করেছে, ফলে কি হয়েছে দেখো, হিমবাহ প্রবাহের দিকে শিলাস্তূপের সম্মুখ ভাগ অবঘর্ষ ক্ষয়ের ফলে মসৃণ ও ক্রমশ ঢালু হয়ে চলেছে এবং বিপরীত অংশে কি হয়েছে, উৎপাটন কাজের ফলে অসমান ফাটলযুক্ত ভগ্ন ও খাড়া ঢালু অংশে পরিণত হয়ে রসে মোতানের সৃষ্টি করেছে। টিলা ও পুচ্ছ। হিমবাহের প্রবাহ পথে প্রথমে কঠিন শিলা ও পরে কোমল শিলা অবস্থান করলে হিমবাহ উপত্যকার মধ্যে বৃহৎ ও কঠিন শিলাস্তূপ পিছনের নরম শিলাকে হিমবাহের ক্ষয় থেকে রক্ষা করে টিলার মতো উঁচু হয়ে থাকে। একে টিলা বা ক্র্যাক বলে। এর পিছনে কোমল শিলা সরাসরি ক্ষয়ের হাত থেকে রক্ষা পেয়ে কঠিন শিলার পিছনে লেজের মতো অবস্থান করে। এই ভূমিরূপকে পুচ্ছ বা টেল বলা হয়। স্কটল্যান্ডের এডিনবরা শহর রজমল ক্র্যাগের ওপর অবস্থিত। উপত্যকায় আগ্নেয় উদ্ভিদের
বৃহৎ ও কঠিন শিলা স্তূপ খাড়া ঢাল বিশিষ্ট উঁচু ঢিপির মতো অবস্থান করে টিলা সৃষ্টি করেছে। টিলাটি তার পিছনে নরম পাললিক শিলাকে হিমবাহের ক্ষয় ও বহন থেকে রক্ষা করেছে এবং নরম শিলাখণ্ডগুলি সরু ও মৃদু ঢালু লেজের মতো অবস্থান করে পুচ্ছ সৃষ্টি করেছে। ফিয়র্ড সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে উপকূলবর্তী হিমবাহ গঠিত উপত্যকা সমুদ্র জলে ডুবে যায় ও খাড়ি তৈরি করে। হিমবাহ উপত্যকা সমুদ্র জলে নিমজ্জিত হয়ে যে খাড়ি গঠন করে তাকে ফিয়র্ড বলে। নরওয়ের সোজনে ফিয়র্ড পৃথিবীর গভীরতম ফিয়র্ড। তাহলে এই ছিল আজকের ভিডিও। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহ। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই বিভিন্ন ভূমিরূপগুলি সংজ্ঞা, উদাহরণ, চিত্র সহ খাতাতে সুন্দর করে নোট করে রাখতে পারো তোমাদের পড়ার সুবিধার্থে। যদি এই ভিডিওটি তোমাদের একটু হলেও সাহায্য করে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। একটা লাইক করে দিও এবং কমেন্টে জানাও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। বাই।